সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি তার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায়া ওয়ান নিহায়ার নামে ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদী লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করে যদি তোমাদের মওদুদী মৃত্যুক প্রমাণিত হয় তাহলে তোমরা জোতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। শিবিরের সিলেবাস মুক্ত বই, এই বাংলা খেলাফত রাজতন্ত্র জামাত ইসলামের রুকন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। খেলাফত রাজতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। এর মানে যারা এই দল করে তারা এই বই পড়ে, এই দল পড়ে যারা তাদের জন্য এই বই পড়া আবশ্যক। এই বাংলাটা, এই বইটার 171 নম্বর পৃষ্ঠায় 171 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে 171 নম্বর পৃষ্ঠার একটু শোনায় দেখেন, লিখছে হাফেজ ইবনে কাসির বলেন রক্তপণের ব্যাপারেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে বদলিয়ে দেন। হাফেজ ইবনে কাসির বলেছেন, হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশিদের নীতিকে বদলে দিয়েছেন। তিনি রেফারেন্স দিয়েছেন এই যে আল বিদায়া ওয়ান নিহায়া। আজকের এই শত শত দর্শককে সাক্ষী রেখে, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে যদি হাফেজ ইবনে কাসির এই আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদীর সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি তার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায়া ওয়ান নিহায়ার নামে ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদী লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করে যদি তোমাদের মওদুদী মৃত্যুক প্রমাণিত হয় তাহলে তোমরা জোতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বই আমার হাতে যেটা আছে 22তম প্রকাশ, বাংলাটা 22তম প্রকাশ। এর মানে হাজার হাজার কপি এই দেশে বিক্রি হয়েছে। জামাত করে শিবির করে তারা এই বই পড়ে আর জবানে বলে আমরা আমরা সাহাবী বিদ্বেষী না, আমরা আমিরে মুআবিয়ার বিদ্বেষী না। সাহাবায়ে কেরামের বিষয়ে এমন জঘন্য কথা বলার পরও এরা বিদ্বেষী না। আমি আরেকটা দিয়ে শেষ করছি প্রসঙ্গ। দেখেন একটু পরে লিখছে যে 171 নম্বর পৃষ্ঠায় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া তাকে অর্ধেক করে অবশিষ্ট অর্ধেক নিজে গ্রহণ করা শুরু করেন। এর মানে মুক্তিপণের যে টাকাগুলো তিনি গ্রহণ করতেন দিয়তের, এগুলো আমির মুআবিয়া নিজে গ্রহণ করা শুরু করছেন। কথা কি বুঝছেন? আকির 1635 16354 নম্বর রিওয়ায়াত যে আমির মুআবিয়া কি করতেন, আলকান নিসফা ফি বাইতুল মাল, তিনি দিয়তের অর্ধেক সম্পদ বাইতুল মালে জমা করতেন। কথা বলে বুঝেন নাই না? মাদ্রাসায় টাকা দিছে, আপনি যদি বলেন যে মৌতামি নিজের পকেটে ঢুকাইছে। আরেকটা হচ্ছে এই টাকা তিনি মাদ্রাসার কোষাগারে মাদ্রাসার বাইতুল মালে জমা নিয়েছেন। দুইটা কি এক? মওদুদী লিখছে যে আমির মুআবিয়া কি করছেন, মাল নিজে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, এইটার এরপরের অংশের মধ্যে লিখেছেন, এরপরের অংশে লিখছেন গনিমতের মাল বন্টনের ব্যাপারেও হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলের স্পষ্ট বিধানের বিরুদ্ধাচরণ করেন। হযরতে মুআবিয়া গনিমতের মাল থেকে স্বর্ণরৌপ্য তার জন্য পৃথক করে রাখার এবং অন্যান্য মাল শরীয়তের বিধান অনুযায়ী বন্টন করার নির্দেশ দেন। তিনি যেই রেফারেন্সগুলো দিয়েছেন এর মাঝে একটা কিতাব হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এটা আমি দেখায় শেষ করি। দেখেন কি লিখছেন, গনিমতের মাল আমিরে মুআবিয়া স্বর্ণরূপা নিজের জন্য রাখতেন। কার জন্য রাখতেন? বলেন না, কার জন্য রাখতেন? রেফারেন্স দিস আল বিদায়া ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ডে। আমি একটু দেখাই আল বিদায়া ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায়, 26 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার শব্দে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন এই বিবরণটা আসছে। 26 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মালটা আসলে নিজের জন্য রাখতেন কিনা তিনি আসছে। দেখেন 144 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠা কি আসছে, লাম্মা যা 144 নম্বর না সরি, এটা হচ্ছে 26 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, 8 নম্বর খণ্ডে 26 নম্বর পৃষ্ঠা কি আসছে, ইয়ানি আয-যাহাব ওয়াল ফিজ্জাতা ইউজমাউ কুল্লুহু
মিন হাদিহিল গনিমতি লিবাইতিল মাল, যে তিনি গনিমতের মাল থেকে স্বর্ণ এবং রূপা ওগুলো বাইতুল মালে জমা রাখতেন। কই জমা রাখতেন? এই কিতাবের রেফারেন্স দিয়ে মওদুদী সাহেব লিখেছে যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল নিজের জন্য রাখতেন। যেই কিতাবের রেফারেন্স দিয়েছে সেই কিতাবে আসছে এই মাল তিনি রাখতেন বাইতুল মালে। কোথায়? অনেক বড় সত্যবাদী না মওদুদী সাহেব? আমি কি পুরো বুঝাইতে পারলাম? তিনি বললেন মুআবিয়া এই মালগুলো নিজের জন্য রাখতেন, কিতাবের রেফারেন্স দিন আল বিদায়া ওয়ান নিহায়া, আর সেখানে আসছে লিবাইতিল মাল, তিনি বাইতুল মালের জন্য রাখতেন। এমন মিথ্যুকের জন্য আমি বলি মৃত্যু পরবর্তী তাকে মিথ্যুক পদবি দেওয়া দরকার। এত বড় জঘন্য মিথ্যা, এত বড় নিকৃষ্ট মিথ্যা। আবার বলে আমরা হব্বে সাহাবার লোক, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। আরে নবীর জবান যাকে আমিন বলেছেন, আমানতদার বলেছেন, মওদুদী তাকে দিওয়াত আত্মসাৎকারী বলল, মওদুদী তাকে নিজের পক্ষ থেকে